মহিলা, এই যে এই মহিলাটা, এই যে চুল খুলছে দেখুন, এই মহিলাটা, এটা হচ্ছে আশাকর্মী, তৃণমূল করে আশাকর্মী। পানিহাটি আর জঙ্গল যে পরিণত হয়েছে দেখুন কিভাবে তৃণমূল মহিলা বাহিনী লেলিয়ে দিয়েছে। আজ অভয়ার মায়ের ওপর হামলা চালিয়েছে তৃণমূল দুষ্কৃতী। দেখুন এই যে মহিলা, এই যে এই মহিলাটা, এই যে চুল খুলছে দেখুন, এই মহিলাটা, এটা হচ্ছে আশাকর্মী, তৃণমূল করে আশাকর্মী। দেখুন কিভাবে তেড়ে যাচ্ছে আমাদের প্রার্থী অভয়াদির মায়ের ওপর, কিভাবে তেড়ে যাচ্ছে দেখুন। দেখুন কি নোংরা ভাষায় গালাগালি, কি অভদ্র ব্যবহার। দেখুন মারার হুমকি, মেরে ফেলার হুমকি দিচ্ছে। কি অবস্থা! দেখুন শুধু কি হচ্ছে, মারামারি শুরু হয়ে গেছে। জয় বাংলা। মহিলাটার অবস্থা দেখছি আমি। মহিলাটা দেখুন শুধু পুরো একদম ফুল জোশে আছে। বলছে অসভ্য। আপনার লজ্জা নেই? আমি বুঝবো, লজ্জা আছে? কি অবস্থা দেখুন। ভারত মাতা কি, ভারত মাতা কি। দেখেছেন? মানুষ ভারত মাতা কি জয়। ভারত রীতিমতো ঝামেলা। দেখছেন তো কি অসভ্যতামি কি করছে। অসভ্যতা, সত্যি তাই। একজন দুজন মহিলা মিলে ভাই কি শুরু করে দিয়েছে। কি অবস্থা দেখো। কি ডাইনি রে বাবা। ডাইনি। যে ভিডিওটা আপনারা দেখছিলেন এটা হচ্ছে পানিহাটির ভিডিও। পানিহাটিতে অভয়াদির মা, মানে যে অভয়া নির্ভয়া কাণ্ড যাকে আপনারা বলতে পারেন, আরজি করের যে ঘটনা ঘটেছিল, যে অভয়া দিদির মা, যে অভয়াদি আজ বেঁচে নেই, আমাদের ভিতরে নেই, যাকে নির্মমভাবে অত্যাচার করে, মানে মানসিকভাবে পাশবিকভাবে তাকে হত্যা করা হয়েছে। তো সেই অভয়াদির মা আজ পানিহাটি থেকে সে লড়ছে, মানে সে বিজেপির প্রার্থী হয়ে সে ওখান থেকে দাঁড়িয়েছে। কিন্তু সে আজকে মানে ভোট প্রচার করতে গিয়ে দেখুন যে মানুষ কত নিম্ন, মানে মানুষের মেন্টালিটি কত নিচে নেমে গেছে। আজ তাকে বলছে যে তুই মেয়ের দেহ নিয়ে ব্যবসা করতে এসছিস, তুই 10 লাখ টাকা নিয়েছিস, তাও তোর এখনো শান্তি হয়নি, তোর সুখ হয়নি, তাও তুই মেয়েকে নিয়ে ব্যবসা করতে এসছিস। মানে ভাবুন, যে মানুষটা আজ 1.5 বছর হয়ে গেল, যে মানুষটা তার মেয়ের যে মৃত্যু, যার মেয়ের যে পাশবিক হত্যা করা হয়েছে, সেই হত্যার এখনো পর্যন্ত সুরাহা মেলেনি, মানে এখনো পর্যন্ত সেই কেসটি ক্লোজ হয়নি। এখনো যারা আসল দোষী, যারা দোষ করে এখনো পর্যন্ত এসি ঘরের হাওয়া খাচ্ছে, তাদেরকে কিছু বলে না। মানে আমাদের কোর্ট বা আমাদের মাননীয়া বা মনে করুন যে আমাদের যে শাসক দল, সেই শাসক দল থেকে কিচ্ছু বলে না। এখন কিনা সে না পেরে, মানে একজন মা যখন তার সন্তানের হত্যা হয়, যখন তার সন্তানের হত্যার পরেও সেই মানুষটা যখন ন্যায় বিচার না পায়, তখন সে কোথায় দ্বারস্থ হয়? তখন সে যায় মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে, তারপরে যায় কোর্টের কাছে। কোর্ট থেকে যখন সে না পায় তখন কোথায় যাবে? উচ্চ আদালতে যাবে। এবার উচ্চ আদালতে যখন সে না পাবে তখন সে সারা মানুষের কাছে সেই বিচারটা দেবে। তো এখন সেটা হয়ে গেছে ব্যাপারটা ওরকমই যে সারা মানুষের কাছে, মানে সারা পানিহাটির মানুষের কাছে সে বিচার দিয়েছে। আজকে একটা কথা ভাবুন, অভয়ার মা যখন সে গেছে পানিহাটিতে মানুষের বাড়িতে আর কি ভোট চাইতে, মানে সে ভোট প্রচারে বেরিয়েছে, তখন একজন মহিলা হুট করে সামনে আসে এবং সে রীতিমতো ঝামেলা, গালি গালাজ, মানে ভাই বুঝতে পারছেন, দুজন মহিলা, সেই দুজন মহিলা মানে পুরো যে র্যালিটা গেছে, মানে পুরো যে ভোট প্রচারটা হচ্ছে সেটা করতে দেয়নি। এত জঘন্য, এত বাজে, এত ইতর ধরনের মানুষ আমার জীবনে আমি এই ফার্স্ট টাইম দেখলাম। সিরিয়াসলি আপনারা হয়তো ফার্স্ট টাইম দেখেছেন যে এত অসভ্য মোটকা মানুষ। এই মোটকা চরিত্রের যে মহিলাটা আছে পুরো একদম জলস্তি, এই জলস্তি ভাই পুরো শেষ করে দেবে। বাংলাকে শেষ করেছে, এবারে নিজের ঘরের মেয়েগুলোকেও শেষ করেছে, এবারে পুরো দেশটাকেই শেষ করবে।
এই জলস্থির বাচ্চা, এমন জলস্থির বাচ্চা যাকে আপনি দেখলেন যে অভয়ার মাকে কি বাজে অসভ্য ভাষায় গালিগালাজ করছে। মানে ভাই এরা কোথায় জন্মায়? নিশ্চয়ই বাথরুমের মানে ইসের নিচে জন্মায়, না হলে হয়তো ওই ড্রেনে জন্মায়, পচা খালি ড্রেনে এরা জন্মায়। কারণ এদের জন্মটা এত বাজে, এত নিম্ন বাজে জায়গায় জন্মেছে যে এদের চিন্তা ভাবনা এত বাজে, এত নিম্ন। আরে ভাই ভোট দিবি না সেটা তোর ব্যক্তিগত, তুই ভোট দিবি না ঠিক আছে, আমি ভাই ভোট দেবো না, আমার ইচ্ছা নেই আমি ভোট দেবো না, আমার ইচ্ছা আছে আমি ভোট দেবো। ভোটটা হচ্ছে গণতান্ত্রিক ব্যাপার, আর ভোট প্রচারটা হচ্ছে গণতান্ত্রিক। আমি যে ভোটে দাঁড়িয়েছি, আমি একজন ক্যান্ডিডেট, আমার গণতান্ত্রিক অধিকার আছে সব জায়গায় যাবার, আমার এলাকায় যাবার এবং মানুষের কাছে ভোট প্রচার করার, মানুষের কাছে ভোট চাওয়ার অধিকার তার আছে। তুই দিবি না, তুই দিবি না, তো দরকার নেই রাস্তায় বেরোনো, তোর কথা বলা দরকার নেই। তাই বলে তুই তাকে অসভ্য ভাষায় গালিগালাজ বা তার সাথে ঝামেলা করা এবং তার সাথে তুই মারামারি করতে যাচ্ছিস ওই অবস্থায়, মানে এগুলো কি? আর সত্যি কথা বলতে এগুলো প্রশাসনের তো কোনো মানে চিন্তা ভাবনা নেই, প্রশাসন তো কিছু দেখেও না। তারপরে সব থেকে বড় কথা, নির্বাচন কমিশনকে এইগুলো দেখতে হবে, নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারকে এইগুলো অবশ্যই দেখতে হবে, যে জ্ঞানেশ কুমার মহাশয় যদি আপনি এই বিষয়গুলো দেখে থাকেন তাহলে অবশ্যই ইমিডিয়েটলি এই সমস্ত বাজে জঘন্য মহিলাদের গ্রেপ্তার করুন এবং 3rd ডিগ্রি টেম্পারেচার টাইপের সেরকম কিছু দিন, যেটা দিলে হয়তো বাংলার আরো যত জঘন্য মহিলা আছে তারা হয়তো চিন্তা ভাবনা করবে যে না, তাহলে এরকম বাজে কাজ করা যাবে না। যেখানে একটা মানুষকে করে শেষ করে দেওয়া হচ্ছে, যার ডেড বডি শেষ করা হচ্ছে, তার কোনো বিচার নেই, তার মাকে উপরন্ত গিয়ে মারধর করতে হচ্ছে। মানে সত্যি মানুষের মেন্টালিটি পুরো বাজে জঘন্য। যখন পোকায় খেয়ে ফেলে, মানে মানুষের মগজ দিমাগ যখন পোকায় খেয়ে ফেলে, তখনই এরকম ধরনের বাজে কুকাজকর্ম করা যায়। মাত্র 1500 টাকা, শুধুমাত্র 1500 টাকার জন্য এত কিছু করছে। মানে ভাই বুঝতে পারছো যে মাসে 1500 টাকা করে পায় বলে অভয়ার মাকে এই বাজে গালি গালাজ এবং অসভ্য ভাষায় কথাবার্তা। মানে বুঝতে পারছো মানুষের চিন্তা ভাবনা কোথায় লেবে গেছে, মানুষ কত পাশবিক হয়ে গেছে, মানুষ কত নিম্ন হয়ে গেছে। মানুষ 1500 টাকায় নিজের বাড়ি গাড়ি ঘর, নিজের মান সম্মান, নিজের মেয়েদেরও সম্মান বিক্রি করে দিচ্ছে। আজকে ওই যে মোটকি যে মহিলাটা ছিল, যে জলস্থি টাইপের যিনি ছিলেন, এই জলস্থির বাচ্চাকে আমি একটাই কথা বলতে চাই যে জলস্থির বাচ্চা, আপনার কি মেয়ে আছে বাড়িতে? নেই তো মনে হয়। যদি আপনার মেয়ে থাকতো তাহলে আপনি বুঝতেন, তাহলে আপনি ওখানে অভয়াদির মায়ের সামনে এক ফোঁটা চোখের জল আপনি ফেলতেন, তাহলে আপনি এরকম নিম্ন বাজে অশ্লীল ব্যবহার আপনি করতেন না, ঠিক আছে? কারণ যার মেয়ে আছে, যার বোন আছে, সে জানে। আমার কোনো বোন নেই, তাও আমি জানি একটা মেয়ের মূল্য, একটা বোনের মান সম্মান, একটা বোনের মানে মৃত্যুদণ্ড যেভাবে হয়েছে ভাই, এটা একটু বাজে এবং খুবই বর্বর টাইপের ঘটনা, যেটাকে ভাই মুখে বলাটাও পাপ। কিন্তু আজ দেখুন সেই ঘটনা ঘটে গেছে, 1.5 বছর হয়ে গেছে, তারপরেও কোনো বিচার নেই, তারপরেও কেউ বলে না এটা নিয়ে, তারপরেও কেউ এটা নিয়ে টু শব্দটিও করে না। 10 লাখ টাকা দিয়ে চেপে দেওয়া হয়েছে ব্যাপারটা। ভাই 10 লাখ টাকা দিয়ে একটা মানুষের জীবন, একটা মানুষের কেরিয়ার, একটা মানুষের তার লাইফটা নির্বাচন হয়ে গেল 10 লাখ টাকায়। 10 লাখ টাকা মানে বুঝতে পারছেন, 10 লাখ টাকা যে কোনো কেউ 10 বছর ইনকাম করতে পারে। তাহলে এটা ভাবুন যে ভাই সেই 10 লাখ টাকায় তার সারা জীবনের মূল্য চুকানো হচ্ছে। এটা কি? এটা কেমন ধরনের রাজনীতি, কেমন ধরনের মানুষের পরিচয়, কেমন ধরনের মানুষের ব্যক্তিত্ব আমি জানি না। তবে এইরকম ব্যক্তিত্ব অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গে থাকা উচিত না, আর এরকম চিন্তাধারার মানুষ আমাদের পশ্চিমবঙ্গে থাকা উচিত না। কারণ এরা যত বেশি থাকবে তত বেশি মেয়েদের উপরে, মায়ের উপরে, বোনের উপরে অত্যাচার হবে, আর চুপচাপ মানুষ শুধু দেখে যাবে। বাংলার মানুষ শুধু চুপচাপ হা করে দেখবে। যেমন এই জলস্থির বাচ্চাটা হা করে দেখেছে আর ঝামেলা করেছে, এরকম অনেক মানুষ দেখবে শুধু হা করে থাকবে, ঠিক আছে? তো চলুন যাই হোক, আমরা একটু এর কমেন্ট সেকশনটা পড়ে দেখবো যে কমেন্ট সেকশনে মানুষ কিরকম কমেন্ট করেছে, ঠিক আছে? দেখা যাক কমেন্ট সেকশনে মানুষ কি কমেন্ট করেছে। হালকা পাতলা কমেন্ট তো করবেই, ঠিক আছে? একজন বলছে চটি চেটে মাথা পাগল হয়ে গেছে। একদম ঠিক বলেছে, চটি চেটে মাথা পাগল হয়ে গেছে। আর একজন দেখো ভাই এখানে কিন্তু মানে একদম রাক্ষসী বানিয়ে দিয়েছে, পুরো রাক্ষসী। সিরিয়াসলি ও পুরো রাক্ষসী ছিল ভাই, রাক্ষসীর মতোই ওর ব্যবহার, ঠিক আছে? কারণ এই দেখো বলেছে 1500 পাবে না, তাই এইরকম করছে। দেখেছো ভাই 1500, আমি বললাম যেটা 1500 জন্যই যত ঝামেলা ভাই, যত মারামারি, যত কাটাকাটি, যত ঝামেলা, যত মানুষকে নিচু করা, সব হচ্ছে 1500। এর মূলে হচ্ছে 1500 ছাড়া কোনো গল্প নেই, ঠিক আছে? দেখো ছোট লোক হলে যা হয় দেখেই মনে হচ্ছে মাথা পুরো খারাপ। একদমই ঠিক, মাথা পুরো খারাপ। তবে প্রচুর এরকম আছে। এই তো আসল চটি চাটা বেরিয়ে পড়েছে ঘর থেকে, ওকে একটু ডিম ভাত দাও তবে শান্তি হবে। মানে ওকে ডিম ভাত দাও, ঠিক আছে? ডিম ভাত বা একটু বিরিয়ানি ভাত দিলেই শান্তি হবে। ভাই চটি চেটে চেটে মানুষের মনুষ্যত্বটাকে শেষ করে ফেলেছে। একটা জিনিস আমি বলি, চটি চাটা দরকার, অবশ্যই সমর্থন করা দরকার, বা সেই লেভেল পর্যন্ত করা দরকার যতটা সেটার যোগ্য। তার ওপারে ভাই একদমই উচিত না, একদমই বাজে এবং নিম্ন শ্রেণীর এই কাজগুলো। আমি ভাবছি ইনি যার শাশুড়ি মা, তার হালাত কি হয়, সে
জামাই হোক বা বৌমা, আপনাদের জন্য সহমর্মিতা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন। মানে এই মালটা, এই জলস্থি মালটা যদি কারো শাশুড়ি হয় তাহলে তো ভাই সেই বৌমা শেষ, সেই বৌমা পুরো শেষ ভাই, সংসার করতে পারবে না জীবনে। এই বেটার ছেলে, এই মহিলা তাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে শালা, রাক্ষসীর বাচ্চা, এমন রাক্ষসিয়ে শালা মানুষকে কি করে। ঠিক আছে, একলা বলছে পাগলি, আর আমি বললাম না, ঠিক আছে, মানে পাগল লিখেছে। ঠিক আছে ভাই, একটা কি বলি আর, প্রচুর কমেন্ট আছে। ঠিক আছে, এখানে ভাই প্রচুর কমেন্ট আছে। তো এদের চটি হজম করে নিয়েছে, আচ্ছা চটি হজম করে নিয়েছে। আবার এদের দাও খতা, আর কত মায়ের কোল খালি করবে। ঠিক আছে, সত্যি তাই, পুরো চটি চাটা বিন্দু মাসি, এটা আবার চটি চাটা বিন্দু মাসি। ঠিক আছে, তারপরে বলছে চটি চাটা মাল না হলে এরকম করতে পারে না। একজন বলছে এই দুজন মহিলাকে অ্যারেস্ট করা উচিত। সত্যি আমারও সেটাই মনে হয়, এই দুজন মহিলাকে অবশ্যই অ্যারেস্ট করা উচিত। আমারও যেটা মনে হয়েছিল যে দুজন মহিলা যে অভদ্র এবং অশ্লীল বাজে নিম্ন শ্রেণীর যে মহিলাজন ছিলেন, ওই দুজনকে অবশ্যই ভাই অ্যারেস্ট করা দরকার। কারণ ওদের অ্যারেস্ট করলে তবেই কিন্তু বাংলায় অবহেলার ছোটখাটো একটা শান্তি কিন্তু হবে। কারণ এরা যেভাবে সিন ক্রিয়েট করেছে অবহেলার জন্য ভাই, এই দুজনের অ্যারেস্ট কিন্তু ভাই কাম্য। ঠিক আছে, তো আমার ভিডিও যদি কেউ দেখে থাকেন অবশ্যই তাহলে আপনারা যাবেন, গিয়ে এই দুজনের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বা আপনারা আইনি পদক্ষেপ নেবেন। কারণ এদের এরকম করার ক্ষমতা নেই বা এগুলো উচিত একদমই না। ঠিক আছে, তো যাই হোক ভাই, আরো অনেক ভিডিওই আছে যেখানে অভয়াদির মা সে কিন্তু প্রকাশ্যে গেছে মানুষের কাছে এবং সে মানুষের কাছে গিয়ে ভোট চাইছে। অনেক মানুষ তাকে ভালোবাসা দিয়েছে, অনেক মানুষ তার কাছে ডেকে নিয়েছে, অনেক মানুষ তাকে অনেক আশা দিয়েছে, অনেক ভরসা দিয়েছে, মানুষের কাছে যাচ্ছে এবং সবার কাছে কিন্তু সে ভোট চাইছে। তো দেখুন আরো একটা ভিডিও, অভয়াদির মা যাচ্ছে তো সবার সামনে, ঠিক আছে, গিয়ে ভোট চাইছে এবং অনেক মানুষ তারা কিন্তু ভাই মাসিমাকে অনেক হেল্প করছে এবং তারা মাসিমার সাথে কথা বলছে এবং অনেকে কিন্তু কান্নাকাটি করছে এবং অনেকে বলছে যে হ্যাঁ আপনি আমাদের পাশে থাকতে পারেন, বা আপনি যদি এই ভোটে জয়যুক্ত হন তাহলে হয়তো আপনার মেয়ের যে কষ্ট, আপনার মেয়ের যে শাস্তি যেন সঠিক বিচার হয়, আপনার মেয়ের যে আজ অবস্থা সেরকম যেন অবস্থা আর দুনিয়ার কারো না হয়। ঠিক আছে, সত্যি কথা বলতে খুবই জঘন্য এবং বাজে। ঠিক আছে, এত বর্বর। আর একটা ভিডিও দেখুন, অভয়াদির মা যখন গেছিল তখন দেখুন একজন কাকিমা পুরো কান্না করছে। দেখুন এই ভিডিওটা, সত্যি এই ভিডিওগুলো মানুষের মন ছুঁয়ে যায় ভাই, এক ফোঁটা চোখের জল তো ফেলাই যায় না। কারণ আজ যে ঘটনা ঘটেছে সেই ঘটনা যেন বাংলায় আর কোথাও যেন না ঘটে। প্রত্যেকটা মানুষের আমি বলবো পাশে থাকতে এবং প্রত্যেকটা মানুষকে বলবো কাকিমার পাশে থাকতে এবং সাহায্য করতে, অবশ্যই কাকিমাকে সাহায্য করতে। এবং কাকিমার কষ্টটা আমাদের বাংলার প্রত্যেকটা মানুষের মনে যেন সেই কষ্ট থাকে, যে কষ্ট কাকিমা দিন দিন তিল তিল করে পাচ্ছে। আমিও চাই যে প্রত্যেকটা মানুষ যেন সেই কষ্টের একটু অংশ গ্রহণ করে, যেন একটু অংশ নিতে পারে। কারণ এটা দরকার ভাই, এটা দরকার, এটা উচিত, প্রত্যেকটা মানুষের জন্য উচিত। দেখুন কাকিমা সবাই কান্নাকাটি করছে, বলা লাগছে না, জাস্ট নীরবভাবে মানুষের কাছে যাচ্ছে। ভোট প্রচার হচ্ছে সম্পূর্ণ নীরবভাবে। দিদির মা কি বলছে? রত্না দেবনাথ, বিজেপি পানিহাটি কেন্দ্র থেকে মনোনীত প্রার্থী। 9 তারিখ আমি মনোনয়ন জমা দিতে ব্যারাকপুরে যাব। সেটা মিছিলটা শুরু হবে অমরাবতী থেকে ট্রাফিক মোড় অবধি। 9 তারিখ আমার জীবনে যেমন একটা সুখের দিন তেমন একটা দুর্ভাগ্যেরও দিন। কারণ 9 তারিখেই আমার মেয়ের জন্ম, আবার 9 তারিখেই তার সঙ্গে হসপিটালে তার দপ্তরেই নারকীয় ঘটনা তার সঙ্গে ঘটানো হয়েছে। সেই জন্যই আমি মনোনয়নটাও 9 তারিখেই নিয়েছি। 9 তারিখ শুভ অশুভ মিলিয়েই। তো আপনারা সবাই সেই 2024 9 আগস্ট যারা আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করেছিলেন এবং বিচারের দাবিতে সরব হয়েছিলেন, তারা সবাই আমার এই মনোনয়নের সঙ্গে যাবেন, পায়ে পা মেলাবেন অমরাবতী থেকে ট্রাফিক মোড় অবধি। তারপর আমরা সবাই মিলে যাব ব্যারাকপুরে। তারপর মনোনয়ন জমা করার পরে আমি বিজেপির মনোনীত প্রার্থী হব। এই ডিসিশনটা আমি যন্ত্রণা থেকে নিয়েছি, আমি বিচার এখনো পাইনি। তাই আমি মনে করেছি যে এখানকার সারা পশ্চিমবঙ্গের মেয়েরা মায়েরা সুরক্ষিত নয়।
তো একদম আমার তো ঠিক। সংসার একদম নেই, ঠিক। মেয়ের স্বপ্নের সঙ্গে সঙ্গে আমাদেরও সমস্ত স্বপ্ন সব শেষ। ফুরিয়ে গেছে। সত্যিকারে ভাবো। তো বাকি জীবনটা কতটা কষ্ট। আমরা মেয়েতে যে সেবায় ব্রতী হয়েছিল, আপনাদের সাধারণ জনগণের জন্য ফেটে যায়। মাফিয়াদের সঙ্গে সে বিরুদ্ধে লড়াই করেছিল। যতদিন না আমি বিচার পাচ্ছি এবং মহিলাদের সুরক্ষিত রাখতে পাচ্ছি, সেই লড়াইটাই আমরা এগিয়ে নিয়ে যাব একদম, শপথ 100 নিয়েছি। তাই আপনারা আসবেন 9 তারিখ সকাল 9টার সময় অমরাবতী মোড়ে জমায়েত হয়ে আমরা আস্তে আস্তে মনোনয়নের দিকে এগিয়ে যাব। নমস্কার। আপনারা দেখলেন অভয়াদির মা কি বলল, ঠিক আছে। তিনি কিন্তু 9 তারিখে মনোনয়নপত্র জমা দিয়েছে। তো সত্যি কথা বলতে উনি যে কষ্টটা আজকে বুকে নিয়ে মানে উনি লড়ছেন, ওনার আজ লড়ার ক্ষমতা নেই, তাও কিন্তু আজ উনি লড়ছেন, কারণ উনি মানুষের পাশে দাঁড়াতে চাইছেন। উনি চাইছেন যে অভয়াদির সাথে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা যেন বাংলার আর কোনো মানুষের সাথে যেন না ঘটে, আর কোনো মহিলার সাথে, আর কোনো বোনের সাথে যেন না ঘটে। সেই জন্য কিন্তু উনি আজ রাস্তায় নেমেছেন, নিজের পরোয়া না করে, নিজের জীবনের পরোয়া না করে, আর নিজের সব কিছু ছেড়ে দিয়ে। তিনি বললেন না যে আমার তো আর কিছু নেই, কিন্তু একটা মানুষ কিন্তু তার স্বার্থ নিয়ে চলে, কারণ তার ভালো দেখে খারাপ দেখে। আজকে অভয়ার মার কিছু আর চাওয়ার নেই, কিছু পাওয়ার নেই। মেয়ে ছিল একটা, মেয়েটা শেষ, তাহলে আর কি, মানে তার জীবনে আর কি চাওয়া পাওয়া থাকে, তার জীবনে আর কি টাকা পয়সা থাকে, বা তার জীবনে আর বাঁচার কি মূল্য থাকে? কিছুই থাকে না। কিন্তু তার একটাই হচ্ছে লড়াই, সেটা হলো কি, যে আজ তার মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে যেন আগামী দিন অন্য কোনো মেয়ের সঙ্গে সেই ঘটনা না ঘটে। আমাদের বাংলা যেন সেরকম দিন আর যেন না দেখে, আমাদের বাংলা যেন সেরকম দিনের সামনে সেই অস্বাভাবিক মানব পাশবিক এবং পিচাসিনীর যে দিন, সত্যি কথা বলতে আমার মুখের থেকে ভাষা বেরোচ্ছে না, সেই দিন যেন আর বাংলা মানুষ না দেখে। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখাবো একটা পরবর্তী ভিডিওতে। আর অবশ্যই আপনারা অভয়াদির মার সঙ্গে থাকবেন, আর একসঙ্গে সবাই কিন্তু বলবেন ভারত মাতা কি জয়, বন্দে মাতরম।